রয়েছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর, যেখানে আমার পেছনে থাকা এই ইউনিপোলগুলো সারা রাস্তা জুড়ে বিস্তার লাভ করেছে এবং তাতে করেই কোটি কোটি টাকার বিজ্ঞাপন এর মাধ্যমে লুট হচ্ছে। এই বিজ্ঞাপন প্রক্রিয়ার অন্যতম মাধ্যম এই ইউনিপোলগুলো, যেখানে বাইপাসের ওপরে 2024 সালে কেএমডি এর আন্ডারে থাকা প্রায় 37টির কাছাকাছি ইউনিপোল তারা ভাড়া দিয়েছিলেন দুটি বেসরকারি সংস্থাকে, এবং সেই বেসরকারি সংস্থাগুলো সেই ইউনিপোলগুলো ব্যবহার করে কোটি কোটি টাকা রোজগার করেছে, কিন্তু প্রায় 50 কোটি টাকা কেএমডি এর কাছে তাদের পাওনা থেকে গেছে। বর্তমানে এই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ওপর থাকা প্রায় 37টি এই ইউনিপোলের দায়িত্ব পাইনিয়ার নামক একটি সংস্থার ওপর। সেখান থেকেও অভিযোগ উঠছে যে এই সংস্থা কোটি কোটি টাকা যা সরকারের খাতে যাওয়ার কথা তা কোনোভাবেই দিচ্ছে না। পূর্বতন সরকারের তো সময়ে এই পরিস্থিতি বারবার চোখে পড়েছে, বিভিন্ন অভিযোগ এখন উঠে আসছে, কিন্তু এর থেকে কি আদৌ সুরাহা মিলবে, নাকি এই পরিস্থিতি আবারও বজায় থাকবে এই সরকারের সময়ও? ক্যামেরায় দীপক দাসের সঙ্গে শাশ্বতী রায়, দ্য কয়েন।